অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমার হাতের এখানে টিউমার হয়েছে, কেউ কেউ বলে পায়ের চেটোর ঠিক উপরটাতে টিউমার হয়েছে। আদতে এগুলো টিউমার না, এটা গ্যাংলিয়ন সিস্ট। আজকে কথা বলবো এই গ্যাংলিয়ন সিস্ট সার্জারি ছাড়া কী করে ঠিক হয়, এবং এর একটা পার্টিকুলার সিলেক্টিভ মেডিসিন, যে মেডিসিনটা এই সিস্টটাকে পুরোপুরি ঠিক করবে। আমি ডক্টর শেখ সইফ আলী আজকে আপনাদেরকে এই গ্যাংলিয়ন সিস্ট নিয়ে বলবো এবং তার 100% সলিউশন বলবো। চলুন শুরু করা যাক। আমি কিছু ছবি দেখাচ্ছি যেটা আমার পেশেন্টের, এবং সেটা এগুলো 100% কিওর্ড, এগুলো আর ফিরে আসেনি কোনো দিনও, এই একটা পার্টিকুলার সিলেক্টিভ মেডিসিন ইউজ করে। প্রথমেই বলি গ্যাংলিয়ন সিস্ট কীভাবে হয়। গ্যাংলিয়ন সিস্ট আমাদের হাড়ের জয়েন্টের ওখানটাতে একটা পর্দা থাকে, যার নিচে একটা ফ্লুইড থাকে, যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি। অনেক সময় সেই পর্দাটা উইক হয়ে যায়, সেটা বিভিন্ন কারণে হতে পারে, কারোর ওভার স্ট্রেস, ওভার ওয়ার্ক বা ভারী জিনিস ইউজ করার জন্য। সেই কারণে আপনি অনেক ম্যাক্সিমাম পেশেন্টদের গ্যাংলিয়ন সিস্টটা ঠিক এই রিস্টের এই 4-5টাতেই দেখতে পাবেন, এই জায়গাটাতেই বেশি হয়, আর কিছু হয় পায়েতে। এই গ্যাংলিয়ন সিস্ট, এই সাইনোভিয়াল ফ্লুইডটা উপর দিকে উঠে আসে উইকনেসের জন্য, এবং ওই জায়গাটা একটা ফোলা ভাব তৈরি হয়, যেটা একটা সিস্ট। এই সিস্ট থেকে জীবনে কোনো দিনও ক্যান্সার বা খারাপ কিছু জিনিস হবে না, তাই এটা থেকে ভয় পাবেন না, দূরে থাকুন। কী মেডিসিন ইউজ করবেন এখানে, আমি এই ছবিগুলো যেটা আগে দেখালাম এই পার্টিকুলার সিলেক্টিভ মেডিসিনটা ইউজ করে, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে রুটা 1M। হ্যাঁ, এই রুটা 1Mটা কতগুলো ডোজ দেব সেটা নির্ভর করে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট কন্ডিশন, এবং সেই পেশেন্টের গ্যাংলিয়নটা কেমন আছে তার উপর নির্ভর করে। কিন্তু এই মেডিসিনটা আমি ইউজ করে এই সেম পোটেন্সিটা 100% রেজাল্ট পেয়েছি। তাই এই ধরনের ইনফরমেশান পেতে অবশ্যই সাথে থাকুন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।